নমস্কার, ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবার, আমার একটু দেরি হয়ে গেল। কয়েকটা দিন মেয়ে একটু শরীরটা ভালো ছিল না মেয়ের, আমাকেও হসপিটালাইজড হতে হয়েছিল। তাই হসপিটাল থেকে মেয়েকে আগে সুস্থ করাটাই আমার ইসে ছিল। তাই ওকে এনে আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। দু একটা দিন আরও আগে ছাড়লে ভালো হতো। এটা ছিল কার্তিক মাসে দীপদানের অনুষ্ঠান। আমাদের পাড়ায় পাশাপাশি এক বাড়িতে ওরা প্রতি বছরই এরকম দীপদানের অনুষ্ঠান করে। জানেনই তো, কার্তিক মাসে দীপদান আমরা যেটা সন্ধ্যা বলি যে আকাশ প্রদীপ দেওয়া, সবই একই আর কি। ওই মাসে ঘিয়ের প্রদীপ নাকি ঠাকুরকে জ্বালাতে হয়, তা আমরাও জ্বালাই। ওদের বাড়িতে সেদিন দীপদানে দেখুন আমার মেয়ে আরতি করছে প্রদীপ দিয়ে, কীর্তন হচ্ছে এই দিক দিয়ে, খুব সুন্দর করে, ভালো লাগে বেশ। একে একে প্রত্যেকেই আমরা এই দীপদান দীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করে তারপরে প্রসাদ টসাদ নিয়ে রাতে বাড়ি এসেছি। দেখুন এখানে কি সুন্দর প্রভুরা কীর্তন করছে। আমিও না অনেকক্ষণ বসে কীর্তন শোনার পরে এবার আরতি করতে নিয়েছি। আমার যাও করছে, আমিও করেছি। তারপরে আমরা প্রসাদ টসাদ নিয়ে বাড়ি এসেছি। আর এই অনুষ্ঠানটা এটা ওরা করে প্রত্যেক বছরই করে। আমরাও আমাদের বাড়িতে আকাশ প্রদীপ বলতে তুলসী তলায় প্রদীপ জ্বালাই। আর আমার বিয়ের আগে আমার বাবাকে দেখতাম বড় বাসে করে উপরে তুলে আকাশ প্রদীপ জ্বালাতো। আর আমরা সেই আনন্দে বসে থাকতাম, কখন সন্ধ্যা হবে, কখন প্রদীপটা দেব উপরে তুলে, কার বাড়ির প্রদীপ কত উপরে উঠবে, এই আর কি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আবার পরের নতুন কোনো ব্লগে।